আসসালামু আলাইকুম। আজ 7ই ফেব্রুয়ারি 2025 সাল। বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে দুটি কথা বলার জন্য আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা সবই জানেন, সব খবরই রাখেন। গত 5ই ফেব্রুয়ারি ধানমন্ডির 32 নম্বর বাড়িটি গুড়িয়ে দেওয়া হয়েছে, যা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি। এটি গুড়িয়ে দেওয়ার মাধ্যমে যে মেসেজটি আজকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে স্বাধীনতার রূপকার, স্বাধীনতার মহানায়ক, যিনি পূর্ব পাকিস্তানকে ভেঙে বাংলাদেশ সৃষ্টি করেছিলেন, যার ডাকের নেতৃত্বে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, লক্ষ লক্ষ শাহাদত বরণ করেছিল বাংলা মায়ের সন্তান, তারা বোধহয় ভুল করেছিল। এই স্বাধীনতা বোধহয় আমাদের ভুল ছিল, আর এই ভুলের মাসুল দিচ্ছেন আজকের শেখ মুজিবুর রহমান এবং তার নেতৃত্ব। আমি অস্বীকার করি না তার কন্যা শেখ হাসিনা চরম স্বৈরাচারী, চরম দুর্নীতিবাজ, এবং যে রাজনীতি গত 15 বছর তিনি করেছেন তার বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতা, বিক্ষুব্ধ দেশবাসী, বিক্ষুব্ধ ছাত্ররা প্রতিবাদ করে তাকে উৎখাত করেছে। কিন্তু তার পিতা শেখ মুজিবুর রহমান 50 বছর আগে আমাদের বিদায় নিয়ে চলে গেছেন। তার বাড়িতে আগুন দেওয়া, তার বাড়িটিকে বোল্ডার দিয়ে ভেঙে দেওয়া, তার চেয়ে আমাদের শহীদ মিনারটাও ভেঙে দিলে পারতেন, আমাদের সেই সাভারের জাতীয় স্মৃতিস্তম্ভটা ভেঙে দিলেও পারতেন। শেখ মুজিব আর শেখ হাসিনা তো এক না। শেখ হাসিনার কর্মকাণ্ডের ফলে শেখ মুজিবকে, তার অস্তিত্বকে, তার স্মৃতিকে বিলীন করার, আমাদের স্বাধীনতাকে বিলীন করা হয়। আমি জানি না কার ইঙ্গিতে, কার দায়িত্বে, কার মাধ্যমে এই অপকর্ম করা হয়েছে। অনেকেই চুপ করে থাকেন, কারণ ছাত্ররা বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে। এই ভয়ে অনেক রাজনীতিবিদরাও, অনেক রাজনৈতিক দলরাও কথা বলেন না। সত্য ন্যায়ের পক্ষে যদি কথাই না বলতে পারেন এবং সত্যের জন্য যদি নিজের বাড়ি, নিজের জীবন বিসর্জন দিতে না পারেন, তাহলে এই দেশের জন্য রাজনীতি করার কী অধিকার আছে আমাদের? 1947 সালে সেই ভারত পাকিস্তান সৃষ্টি হয়েছিল ব্রিটিশ শাসনের নিকট থেকে। সেই 1947 থেকে 71, 23 বছরের পাকিস্তানি দুঃশাসনের 17টি বছর কারাগারে ছিলেন শেখ মুজিবুর রহমান। এই ছাত্ররাই তাকে নাম দিয়েছিল সেই 1969-এ বঙ্গবন্ধু। এই দেশের মানুষই তাকে বানিয়েছিল জাতির জনক। তার রাজনীতি অনেক ভুল থাকতে পারে, তার রাজনীতির সাথে অনেকের দ্বিমত থাকতে পারে। আমি একজন সাবেক বিএনপির এমপি হিসেবে বলছি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানও শেখ মুজিব সম্বন্ধে কোনোদিন কোনো নেতিবাচক মন্তব্য করেননি, কারণ মৌলানা ভাসানীর দলের সেক্রেটারি ছিলেন, সেই সোহরাওয়ার্দীর সহকর্মী ছিলেন, সেই বাংলার প্রতিটি মানুষের অধিকারের জন্য তিনি তার জীবনের সমস্ত ত্যাগ স্বীকার করেছেন। তার জন্য 2025 সালে এসে তার বাড়ি ভেঙে দেওয়া, এটা আমাদের চরম রাজনৈতিক দৃষ্টতা। এটা যারাই করে থাকেন, যাদের ইঙ্গিতে হয়ে থাকেন, তার জন্য আমি দায়ী করব ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে, আমি দায়ী করব ওয়াকারুজ্জামানের সেই সেনাবাহিনীকে। তাদের দায়িত্ব ছিল, কর্তব্য ছিল এটা রক্ষা করার। এটা রাজনৈতিক প্রতিহিংসার বিষয় না, এটা রাজনৈতিক শিষ্টাচারের বিষয় না, এটা একটা জাতির অস্তিত্বের বিষয়। তাহলে 71-এ সেই লক্ষ লক্ষ শহীদের রক্ত কি বৃথা হয়ে গেল? আমরা মুক্তিযুদ্ধ করে পাপ করেছি, অন্যায় করেছি? শেখ মুজিবের নেতৃত্বে দেশ স্বাধীন হওয়া কি তাহলে ভুল ছিল? এই প্রশ্নের জবাব আজকে আমাদের খুঁজতেই হবে। আমার মনে হয় সত্য এবং ন্যায়ের পক্ষে মানুষের এগিয়ে আসা উচিত। ইউনূস সাহেব যদি ছাত্রদের দিয়ে দল করে আবার ক্ষমতায় আসতে চান, আজকের প্রেক্ষাপটে এই ঘোলা জলে মাছ শিকার করা হয়তোবা সম্ভব নাও হতে পারে। আমি সবিনয়ে সবাইকে অনুরোধ করছি,
দেশটাকে গৃহযুদ্ধের অনিবার্য পরিণতির দিকে ঠেলে দেবেন না, স্বাধীনতাকে বিপন্ন করবেন না। আজকে যারা আমাদের আশেপাশে ভূত পেতে বসে আছে, তারা যদি সুযোগ পায়, একবার যদি তারা এসে এখানে আস্তানা গাড়তে পারে, ইহকালেও আর বাংলাদেশের পতাকা উত্তোলন করতে পারবেন না, আমি বলে দিচ্ছি। সুতরাং সবাই তাদের ব্যবহারে, তাদের আচরণে দায়িত্বশীল হন, একান্তভাবে এই অনুরোধ করছি। অনেক কথা বলার ছিল, অনেক কথা বলতে চাই না, বলতে পারছি না, সময়ের অপেক্ষায় আছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ চিরস্থায়ী হোক।